এখন কিন্তু বর্তমানে মানুষজন ইটালি বসে এমন ইন্টেলিজেন্ট পারসন হায়ার করছে যারা হুবহু ৩৩ কেবি মেটাডাটা এডিট সহ সবকিছু করে ফেলতে পারে। আমি একটা রিসিভুতা চেক করলাম এবং যিনি দিলেন আমি তার থেকে সময় নিয়েছিলাম ২৪ ঘন্টার মতো। দেখলাম একবারে হুবহু ৩৩ কেবি করে ফেলছে। আচ্ছা কেবি জিনিসটা কি? কেবি জিনিসটা হচ্ছে আসলে আপনারা যদি ডাটা সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন আপনারা জানেন যে 1 বাইটস এ আপনার একটা ওয়ার্ড হয়, একটা লেটার A যেরকম ধরেন একটা লেটার A এটা 1 বাইটস এ হয়। আবার এই 1000 বাইটস এ 1 কিলোবাইটস হয়। তো এগুলা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তারা বোঝেন যে কম্পিউটার জিনিসটা হার্ডওয়্যার জিনিসটা হচ্ছে 0 আর 1 এগুলো যদি আমি একটু কনফিউশন করে ফেলতেছি 0 আর 1 ই বুঝে একটা কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটারের ভাষা। আমরা যে ভিডিওগুলা দেখি বা আমরা যে পিডিএফ গুলা দেখি এগুলা কিন্তু ওরা বুঝে না। কম্পিউটার কিন্তু বুঝে না। এটা কম্পিউটারের ভাষাটা 0 আর 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো এটা আমি যদি আপনার বাইনারিতে আবার যাই তাহলে আপনারা বুঝতে আমার সাবস্ক্রাইবার আছে তারা বুঝতে একটু কষ্ট হবে। যাই হোক অত ইয়েতে যাচ্ছি না। ৩৩ কেবি হচ্ছে একটা ডাটাকে মেজারমেন্ট করার জন্য আসলে কিলোবাইটস বা বাইটস এগুলা ব্যবহার করা হয়। যেহেতু ৩৩ কেবি একটা অরিজিনাল রিসিভুতায় থাকে তাদের মেজারমেন্ট করার জন্য ৩৩ কেবিই থাকে। এখন এই ৩৩ কেবিকে এডিট করেও ৩৩ কেবি করে রাখা যায়। ঠিক আছে? ওই পদ্ধতি ইটালিতে অনেকজনেই নিয়ে নিছে এবং অবাক করার কাণ্ড হচ্ছে যিনি করছেন এত সুন্দরভাবে এডিটটা করছে যে ধরাই যায় না। যে কম্পিউটার সম্বন্ধে জানে বা আছে না যে হ্যাকার ধরার মতো আপনার হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার এগুলার ব্যাপার যারা জানে তারা বোঝে জিনিসটা। এগুলো সবকিছু আসলে গোপন করা হয় এবং সবকিছু প্রকাশও আমি করতে পারি না বিকজ এটা অন্যভাবে তারা নিয়ে আবার ব্যবহার করবে। এমনভাবে সে ফেকটা করছে, অবাক করার কাণ্ড ৩৩ কেবি মেটাডাটাও ক্রিয়েটেড আছে এবং দেখা যাচ্ছে মডিফাইড করা না। যেভাবেই করুক, অবৈধ কোনো কাজ করে সে একটা সাইন রেখেই যায়। যাই হোক তারপরে আমি বুঝলাম যে আসলে এটা ফেক। তারপরে আমি বলে দিলাম তাকে যে আসলে এটা ভাই আপনার এটা ফেক করা হইছে। এই যে যারা ফেক গুলা করে এদের জন্মের কি বলবো এগুলা যে ফেকটা করে একটা মানুষের ভবিষ্যৎ নিয়ে আসলে খেলাধুলা করতেছে। আমি একটা ইংলিশে যদি গালি দেই, আসলে তাদের সেই গালিতে কিচ্ছু আসে যাবে না। তো গালি দিয়েও লাভ নেই। আমার মুখের ভাষা প্রকাশ করি, তাহলে আসলে তাদের কোনো কিছু যায় আসে না। আ একটা এখনো মনে পড়ে একজন ব্লগার অনেক পপুলার ছিল একসময়। যিনি লটারি খেলতো এবং আমি বললাম না নাম। আ নাপোলির ছিল আমি জাস্ট বলে দেই। তিনি অনেক মানুষের অনলাইনে আবেদন করে নাম করে অনেক টাকা নিছে। অনেক ফেক অবস্থা দিয়েছিল, ফেক রিসিভও তো দিয়েছিল। এটা নিয়ে তো বড়সড় অনেক কিছুই হলো। কিন্তু তিনি অনলাইনে করতে একটা কথা বলছিলেন। আপনারা মনে করেন অনেক আগে আমি একটা ভিডিও দেখছিলাম তার শর্ট। যে কম্পিউটার যারা জানে তাদের জন্য ব্রিলিয়ান্ট একটা জব আছে ইটালিতে। শুধু খালি এডিট করবেন আপনি। চিন্তা করেন দেখেন যার মাইন্ডে যেটা ঘুরে, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলো আসলে এই ইটালিতে অনেক কাফ অফিস আছে, অনেকে আ এখন উকিলও আছে। ঠিক আছে? কারণে কি বলবো? একটা আ রিসিভুতা যদি আপনার ফেক করতে পারে তাহলে দেখেন কত টাকা মানুষকে নিতে পারে। বুঝতে পারছেন তো? তো এই তাদের কিছু যায় আসে না। বিকজ ডিস্ট্রিবিউটর তারা তো টাকা নিবে এবং তারা বলেই নিবে যে আসলে এটা নুলস্থ যদি না হটে তাহলে তার কোনো দোষ নেই। তো এই যে দেখেন, এই যে একটা বড়সড় মানুষদেরকে ঠকানো, বাট এইটা একটা জিনিস হচ্ছে বিবেক, মানুষের বিবেক এটার হিসাব কিন্তু দুনিয়াতে অনেকে পাবে না। অপরাধ যদি যার ভয় থাকে, অপরাধ তো অবশ্যই তার একটা যে কি অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহ জানে। বাট আপনি যে ভবিষ্যৎটা মানুষের এভাবে ফেক দিয়ে রিসিভটা দিয়ে যেভাবে আপনারা করতেছেন, একটা না একটা দুনিয়াতেও আপনি হয়তোবা বিচারটা পেয়ে যেতে পারেন।